কিন্তু আমি মেসিরও সমর্থক, কারণ মেসির খেলা দেখতে ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। লিওনেল মেসি মানে আবেগ, এই অনুষ্ঠানে পারমিশন না দিলে সেটা নিয়ে ওনারা আবার রাজনীতি করতেন। তাই স্বাভাবিকভাবে পুলিশ পারমিশন দেবে, কিন্তু এত মানুষের আবেগকে চ্যানেলাইজ করার জন্য যেটা প্রয়োজন ছিল সেই কাজ উদ্যোক্তারা করেননি, অর্গানাইজাররা করেননি। গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম কেন? লিওনেল মেসি কি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন নাকি? রাম শিখিয়েছে যে মাঠের মধ্যে ভাঙচুর করতে, না হনুমানজি শিখিয়েছেন মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর করতে, তাণ্ডব? 26-এর নির্বাচনের সঙ্গে এটাকে যারা সম্পৃক্ত করতে চাইছেন তাদের কাছে পলিটিক্যাল আসলে কোনো ইস্যু নেই। পলিটিক্যাল ইস্যু নেই বলেই এই ধরনের একটা প্রাইভেট অর্গানাইজারকে সামনে দেখিয়ে তারা এটাকে পলিটিক্যাল ইস্যু তৈরি করার একটা চেষ্টা করছে। সরকারি জিনিস ভেঙে পড়ছে, তখন ওর মুখে চুপটি কুলু পেটে থাকে, কারণ বাবারা রয়েছে, বসেরা রয়েছে, চাকরি চলে যাবে। এই ফেরেববাজ দেরানার নাটকবাজদের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী তো নিজেও মেসিকে দেখবার জন্যই, তাকে গ্রিট করবার জন্যই যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী নিজে ভগ্ন হৃদয়ে ফিরে এসছেন, তিনি নিজে ভারাক্রান্ত। সরকার যদি অনুষ্ঠানটা করতো, সেখানে যদি গাফিলতি থাকতো, আপনি নিশ্চয়ই সরকারকে বলতে পারতেন। অনুষ্ঠানটার আয়োজক একটা প্রাইভেট এজেন্সি, অর্গানাইজার। আজকে যা দেখলাম আমরা, বাংলার মানুষ বা কলকাতার মানুষ যা দেখলো, কি বলবেন? অনভিপ্রেত ঘটনা, খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে, যে বা যারা এই মিসম্যানেজমেন্টের জন্য দায়ী, এতগুলো মানুষ, বাংলার মানুষ ফুটবল ভালোবাসেন। আমরা বাঙালিরা বলি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সে বাংলার মানুষ চিরকাল ফুটবলকে কেন্দ্র করে আবেগে ভেসে যায়, সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল আবেগ হোক, ব্রাজিল আর্জেন্টিনা আবেগ হোক। ব্রাজিলের সমর্থকরাও মেসির ভক্ত। আমি নিজে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি মেসিরও সমর্থক, কারণ মেসির খেলা দেখতে ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সেই ক্রীড়ামোদী মানুষ যারা মেসিকে দেখতে গিয়ে দেখতে পেলেন না, প্রথম কথা তাদের কাছে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা প্রার্থনা করেছেন। যে অপরিণামদর্শিতার জন্য, উদ্যোক্তাদের এই অপদার্থতার জন্য এই ঘটনা ঘটলো, লিওনেল মেসির কাছে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতাদের মুখেই শোনা যাচ্ছে একটাই কথা, যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই, উদ্যোক্তাদেরই কথা। কিন্তু যেটা অভিযোগ আসছে যে পুলিশ নীরব দর্শক ছিলেন। পুলিশ কি করবে? পুলিশ কি পাল্টা লাঠিচার্জ করে আরো বেশি মানুষকে রক্তাক্ত করবে? কিন্তু তারপরের যে ঘটনাটা এইটাই, এইখানেই সমস্যাটা হয়েছে। একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ, সেই স্বতঃস্ফূর্ত আবেগটাকে পলিটিসাইজ করার জন্য আমরা দেখলাম মাঠের মধ্যে হঠাৎ করে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম কেন? লিওনেল মেসি কি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন নাকি? মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান, গেরুয়া পতাকা নিয়ে চেয়ার ভাঙচুর করা? ভগবান রাম শিখিয়েছে যে মাঠের মধ্যে ভাঙচুর করতে, না হনুমানজি শিখিয়েছেন মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর করতে, তাণ্ডব করতে? এই অসভ্যতামি আমরা তো এর আগে দেখেছি। যখন আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা আইপিএল চ্যাম্পিয়ন হলো, কর্ণাটক সরকার সম্বর্ধনা ব্যবস্থা করেছিল, ভয়াবহ ঘটনা, এত ভিড়ে স্ট্যাম্পেড হয়ে গিয়ে মানুষ মারা গেছে। এই পশ্চিমবাংলায় দেখিনি? 80-র দশকে 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে স্ট্যাম্পেড হয়ে মানুষের মৃত্যু হতে, 16 জন মানুষের মৃত্যু হতে দেখিনি আমরা? কিন্তু এক্ষেত্রে প্রেক্ষিতটা ভিন্ন। এক্ষেত্রে একটা প্রাইভেট অর্গানাইজার তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, দায় তাদের নিতে হবে। পুলিশ তো অ্যারেস্ট করেছে, কিন্তু তার সাথে সাথে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ সঙ্গত। মুখ্যমন্ত্রী তার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীদের কাছে, লিওনেল মেসির কাছে, এবং তার সাথে সাথে বিচার বিভাগীয় কমিশন তৈরি করে দিয়েছেন, যারা ফাইন্ড আউট করবে কারা পেছনে এই কালপ্রিট, যাদের নেগলিজেন্সি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। ইতিমধ্যেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে ইন্টারোগেশন চলছে। কোথাও যদি লুপহোলস দেখা যায় পুলিশ আইনমতো ব্যবস্থা নেবে, কিন্তু তার সাথে সাথে এইকে কেন্দ্র করে যারা বাংলার ভাবমূর্তিকে নষ্ট করতে চাইলেন, বাংলার মানুষের সামনে পরিষ্কার হলো যখন গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্টেডিয়াম ভাঙচুর করা হলো। বুঝতে অসুবিধা হলো না যে পেছন থেকে কারা আসলে এই উস্কানিটা দিয়েছিল? কিন্তু সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুরোপুরি ব্যর্থ। না, এক্ষেত্রে দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এটা তো প্রশাসনিক বিষয় নয় বা এটা সরকারি কোনো কর্মসূচিও নয়। একটা প্রাইভেট অর্গানাইজার, তার ইভেন্ট, পুলিশ স্বাভাবিকভাবেই পারমিশন দেবে, কারণ লিওনেল মেসি মানে আবেগ। এই অনুষ্ঠানে পারমিশন না দিলে সেটা নিয়ে ওনারা আবার রাজনীতি করতেন। তাই স্বাভাবিকভাবে পুলিশ পারমিশন দেবে,
কিন্তু এত মানুষের আবেগকে চ্যানেলাইজ করার জন্য যেটা প্রয়োজন ছিল সেই কাজ উদ্যোক্তারা করেননি, অর্গানাইজাররা করেননি। তার ফলশ্রুতিতে এই ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা পরিষ্কার করে বলেছি, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন কোনো রকম নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। যে বা যারাই এক্ষেত্রে অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। কিন্তু আমার একটা জিনিস জিজ্ঞাসা রয়ে গেল, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাইব, এই যে ব্যক্তিটি গ্রেপ্তার করা হয়েছে শতদ্রুবাবু, তাকে কোর্টে প্রডিউস হবে। কোর্টে প্রডিউস হলে তিনি জামিন পাবেন কি পাবেন না সেটার জন্য বিচারপতি নিশ্চিতভাবে তার অবজারভেশন রাখবেন। কিন্তু এর হয়ে মামলা লড়তেও কি চলে যাবেন তরুণজ্যোতি তিওয়ারি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা? কারণ রাম আর বাম তো তখনই এক হয় যখন রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্য সরকারের পুলিশ কাউকে গ্রেপ্তার করে। শুভেন্দু অধিকারী বলছেন যে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং সুজিত বসু দমকল মন্ত্রী, তার গ্রেফতার। তো শুভেন্দু অধিকারী তাহলে যখন মন্ত্রী ছিলেন তার বিভিন্ন ঘটনায় তাকে গ্রেপ্তার করা। এই কদিন আগে আপনারা দেখালেন যে গুজরাটের ফ্লাইওভার নির্মীয়মান ভেঙে পড়ছে, শুভেন্দু অধিকারী দাবি করেছেন গুজরাটে পিডব্লিউডি মিনিস্টারের গ্রেপ্তারি। সরকারি জিনিস ভেঙে পড়ছে তখন ওর মুখে চুপটি কুলু পেটে থাকে, কারণ বাবারা রয়েছে, বসেরা রয়েছে, চাকরি চলে যাবে। এই ফেরেববাজ দেরানার নাটকবাজদের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী গ্রেপ্তার দাবি করছে, ও দাবি করেছে কখনো যে বিজেপির বিভিন্ন সরকারের আমলে যে একের পর এক দুর্নীতি হয়েছে, এমনকি ওর নিজের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করেছিল তাতে ওকে গ্রেপ্তার করতে হবে। তাই এই ধরনের রাজনৈতিক মন্তব্য রাজনীতি করতে গেলে আসবে একটা ঘটনা। এই ঘটনাটা বাংলার ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন হয়নি। ইন্টারন্যাশনাল নিউজ মানে প্রচুর কভার করেছে, প্রচুর সমালোচনা হয়েছে বিশ্বের দরবারে। কলকাতার মুখ খুলল 26-এর নির্বাচনের আগে, কি বলবেন? দেখুন, আমি আবারও বলছি, 26-এর নির্বাচনের সঙ্গে এটাকে যারা সম্পৃক্ত করতে চাইছেন তাদের কাছে পলিটিক্যাল আসলে কোনো ইস্যু নেই। পলিটিক্যাল ইস্যু নেই বলেই এই ধরনের একটা প্রাইভেট অর্গানাইজারকে সামনে দেখিয়ে তারা এটাকে পলিটিক্যাল ইস্যু তৈরি করার একটা চেষ্টা করছেন। তাতে চিড়ে ভিজবে না। বাংলার মানুষ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিশ্বাস করেন। মুখ্যমন্ত্রী সাথে সাথে বার্তা দিয়েছেন, শুধু তাই না, নিজে ফিরে এসছেন। মুখ্যমন্ত্রী তো নিজেও মেসিকে দেখবার জন্যই, তাকে গ্রিট করবার জন্যই যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী নিজে ভগ্ন হৃদয়ে ফিরে এসছেন, তিনি নিজে ভারাক্রান্ত, তিনি নিজে বার্তা দিয়েছেন ক্রীড়াপ্রেমী মানুষদের পাশে থাকার। আমরা চাইবো এই অর্গানাইজার যেন প্রত্যেক মানুষ যারা টিকিট কেটে গিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে। চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন ম্যাচটা ঘটলো, 11 জনের মৃত্যু হলো, তখন কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেসেরই অনেকেই বলেছিলেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে কলকাতার থেকে শিক্ষা নেওয়া উচিত। তার কারণ যখন টিম ইন্ডিয়াকে নিয়ে পুরো ঘোরানো হয়েছিল, তো এবার কি তাহলে সেই শিক্ষাটা ঠিক না? এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকেও, সরকারি ব্যবস্থাপনা একটা অনুষ্ঠান আর একটা প্রাইভেট কনসার্ট, দুটোর মধ্যে পার্থক্য থাকে। সরকার যদি অনুষ্ঠানটা করতো, সেখানে যদি গাফিলতি থাকতো, আপনি নিশ্চয়ই সরকারকে বলতে পারতেন। অনুষ্ঠানটার আয়োজক একটা প্রাইভেট এজেন্সি, অর্গানাইজার, সেক্ষেত্রে মূল রেসপন্সিবিলিটি তাদের। সরকার তো অ্যাকশন নিয়েছে, ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত হয়ে সেখানে উপস্থিত ছিলেন, এর থেকে বাড়তি তো আর কিছু নয়। স্বাভাবিকভাবেই তারপরেও আমাদের মানবিক সরকার তার রেসপন্সিবিলিটির জায়গাটাকে না এড়িয়ে গিয়ে প্রবলেমটাকে অ্যাড্রেস করেছে। বিজেপি শাসিত সরকার হলে তো প্রবলেমটাই অ্যাড্রেস করতো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।